প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যুক্তরাষ্ট্র ইসরায়েলের চক্রান্ত নস্যাতের দাবি ইরানের। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের গোয়েন্দা সংস্থা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সমর্থিত অস্থিতিশীলতা তৈরির প্রচেষ্টাকে সফলভাবে নস্যাৎ করার দাবি করেছে। বুধবার প্রকাশিত এক বিস্তারিত প্রতিবেদনে সংস্থাটি জানায়, ইরান জুড়ে বিশৃঙ্খলা ও সংঘাত ছড়িয়ে দেওয়ার একটি সুসংগঠিত পরিকল্পনার বিরুদ্ধে তারা কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ জনগণের কাছ থেকে প্রায় 4 লাখ গোপন তথ্য পাওয়ার পর আইআরজিসি সন্দেহভাজন কার্যক্রম এবং সন্ত্রাসী হুমকির বিষয়ে বড়সড় তদন্ত চালায়, যার ফলে বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রেপ্তার ও অভিযান সম্পন্ন হয়। আইআরজিসির মতে, ইরানের দক্ষিণাঞ্চলীয় একটি শহরে তারা দাঙ্গাকারী এবং তাদের অর্থ ও অস্ত্র সরবরাহকারীদের শনাক্ত করে প্রতিহত করেছে, যাদের সঙ্গে সরাসরি মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সংযোগ ছিল। এছাড়া দেশের 9টি প্রদেশে রাজপথ দখলের চেষ্টায় লিপ্ত থাকা প্রতিবিপ্লবী দলগুলোর বিরুদ্ধেও অভিযান চালিয়েছে সংস্থাটি। সীমান্ত এলাকায় 2টি সামরিক ঘাঁটিতে হামলার পরিকল্পনাকারী একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মূল নেতাকে গ্রেপ্তারের পাশাপাশি মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে 31 জন ভিন্ন মতবাদলম্বীকেও আটক করার কথা জানানো হয়েছে প্রতিবেদনে। গোয়েন্দা সংস্থাটি সতর্ক করে বলেছে, বর্তমান অস্থিতিশীলতা তৈরির মূল লক্ষ্য ব্যর্থ হলেও শত্রুরা এখনও আন্তর্জাতিক মহলে ইরানের বিরুদ্ধে জনমত গঠন এবং জ্ঞানীয় যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সংস্থাটি দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে, তারা দেশের নিরাপত্তা বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করবে। একই সঙ্গে তারা সতর্ক করেছে, ইরানের বিরুদ্ধে নেওয়া শত্রুতামূলক পদক্ষেপের নেতিবাচক প্রভাব শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নিজেদের নিরাপত্তা পরিস্থিতির ওপরই পড়বে। এদিকে বুধবার আইআরজিসির স্থল শাখার প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে কোনো ধরনের ভুল হিসাব নিকাশের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। তিনি চলমান অস্থিরতাকে ওয়াশিংটন ও তেল আবিবের নির্দেশনায় পরিচালিত উগ্রবাদী ভাড়াটে সন্ত্রাসীদের কাজ হিসাবে অভিহিত করেন। জেনারেল পাকপুর এই রক্তপাতের জন্য সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়ী করে বলেছেন, যথাযথ সময়ে এর কঠোর প্রতিশোধ নেওয়া হবে। এবার জানিয়ে দেব, 24 ঘণ্টার মধ্যেই ইরানে হামলা চালাতে পারেন ট্রাম্প। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে তেহরান ও ওয়াশিংটনের মধ্যকার উত্তেজনা এখন যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির পর আগামী 24 ঘণ্টার মধ্যেই ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কা জোরালো হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে ইরানের সামরিক বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং যে কোনো আগ্রাসন ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি ঘোষণা করেছে। তেহরান হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র হামলা চালালে তারা পুরো অঞ্চলে আগুন জ্বালিয়ে দেবে। বুধবার 14 জানুয়ারি রয়টার্স ও আল জাজিরা সহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই উদ্বেগজনক পরিস্থিতির চিত্র ফুটে উঠেছে। বিক্ষোভকারীদের ওপর দমন পীড়নের জেরে নিহতের সংখ্যা 2567 জন ছাড়িয়ে যাওয়ার প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যদি বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করে তবে তিনি খুব শক্তিশালী পদক্ষেপ নেবেন। ইতিমধ্যে ইরফান সুলতানি নামের এক তরুণ বিক্ষোভকারীকে গ্রেপ্তারের মাত্র 2 দিনের মাথায় মৃত্যুদণ্ড প্রদান এবং তা কার্যকরের খবরে ওয়াশিংটন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। সামরিক হস্তক্ষেপের অজুহাত খুঁজছে ওয়াশিংটন। ইরান ইউরোপীয় কর্মকর্তারা মনে করছেন, ট্রাম্প প্রশাসন এবার সত্যিই সামরিক পদক্ষেপের দিকে এগোচ্ছে। পেন্টাগন ইতিমধ্যে ট্রাম্পের কাছে ইরানের পরমাণু প্রকল্প, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং সাইবার লক্ষ্যবস্তু সহ বিভিন্ন বিকল্প হামলার পরিকল্পনা জমা দিয়েছে। যুদ্ধ পরিস্থিতির আশঙ্কায় মধ্যপ্রাচ্যের কয়েকটি মার্কিন ঘাঁটি থেকে সেনা সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে এবং কাতার সহ অন্যান্য দেশের ঘাঁটিগুলোতে সতর্কতা বাড়ানো হয়েছে। বর্তমানে লোহিত সাগরে ইউএসএস রুজভেল্ট সহ যুক্তরাষ্ট্রের 3টি যুদ্ধজাহাজ অবস্থান করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরকচি ও মার্কিন দূত স্টিভ উইটকফের নির্ধারিত বৈঠক বাতিল হওয়ার পর 2 দেশের মধ্যে সব ধরনের কূটনৈতিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে। এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ স্পষ্ট করেছেন যে কোনো বিদেশি আক্রমণ মোকাবিলায় তেহরান বিন্দুমাত্র পিছু হটবে না। মানবাধিকার সংস্থা HRAN এর তথ্যমতে বিক্ষোভ ঘিরে এ পর্যন্ত 18,137 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানের প্রধান বিচারপতি গোলাম হোসেন মোহসেনি দ্রুত বিচারের মাধ্যমে অভিযুক্তদের কঠোর সাজা দেওয়ার নির্দেশ দিয়েছেন। ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি দিলে খুবই কঠোর পদক্ষেপ নেওয়া হবে ট্রাম্প। অন্যদিকে আন্তর্জাতিক মহলে এই উত্তেজনা নিয়ে উদ্বেগ বাড়ছে। রাশিয়া ও চীন সরাসরি বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়েছে, ইরানে হামলা হবে হোয়াইট হাউসের জন্য একটি বড় ভুল। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানো সংলাপের মাধ্যমে পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছেন।
তবে বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প হয়তো সরাসরি স্থল যুদ্ধের বদলে 2020 সালের মতো শীর্ষ সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে ড্রোন বা বিমান হামলা চালাতে পারেন। এদিকে কাতারের বিমানঘাঁটিতে সেনার সংখ্যা কমাচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য। ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। মার্কিন কর্মকর্তারা সিবিএসকে জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই ঘাঁটিতে মোতায়েন করা সেনা সদস্যের সংখ্যা কমানো হয়েছে। এদিকে বিবিসি জানতে পেরেছে, ঘাঁটি থেকে কিছু ব্রিটিশ সেনাদের সরিয়ে নেওয়া হচ্ছে। কাতারের সরকারি জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, চলমান আঞ্চলিক উত্তেজনার প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, কাতারের নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে। সেই সঙ্গে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সামরিক স্থাপনাগুলো সুরক্ষিত রাখতেও যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। তেহরানে ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন। কাতারের মার্কিন দূতাবাসের কর্মীদেরও সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে স্থানীয় সময় বুধবার দিবাগত রাত 2:45 থেকে নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ইরান। প্রাথমিকভাবে 2 ঘণ্টার জন্য বন্ধ করা হলেও পরে তা বাড়ানো হয়। সবশেষ জানিয়ে দেব, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের আশঙ্কায় ইরানের আকাশসীমা সাময়িক বন্ধ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাতের আশঙ্কায় গতকাল বুধবার অধিকাংশ বেসামরিক ফ্লাইটের জন্য নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইরান। ফলে বিভিন্ন আন্তর্জাতিক উড়োজাহাজ পরিবহন সংস্থাকে তাদের ফ্লাইট বাতিল করতে হয়েছে অথবা আকাশপথ পরিবর্তন করে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA ইরানের পক্ষ থেকে দেওয়া একটি নোটিশ প্রকাশ করেছে। সেখানে জানানো হয়, বিশেষ অনুমতিপ্রাপ্ত আন্তর্জাতিক ফ্লাইট ছাড়া সব ধরনের উড়োজাহাজের জন্য ইরানের আকাশসীমা বিকেল 5:15 যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় থেকে বন্ধ থাকবে। প্রাথমিকভাবে এ নিষেধাজ্ঞা সন্ধে 7:15 পর্যন্ত বলবৎ থাকবে। তবে এর 30 মিনিট পরও FAA এর ওয়েবসাইটে এই নোটিশ ছিল। ফ্লাইটের তথ্য পর্যবেক্ষক ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 তথ্য মতে, নিষেধাজ্ঞা চলাকালীন ইরানের আকাশে চীন ও ইরানের মধ্যে যাতায়াতকারী মাহান এয়ারের 2টি উড়োজাহাজ ছাড়া আর কোনো বেসামরিক উড়োজাহাজ দেখা যায়নি। মধ্যপ্রাচ্যে মিসাইল ও ড্রোন হামলার ঝুঁকি বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক উড়োজাহাজ পরিবহন সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে। ভারতের ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ইরানের আকাশপথ বন্ধ হওয়ায় তাদের ফ্লাইটগুলো বিলম্বিত বা বাতিল হতে পারে। রাশিয়ার অ্যারোফ্লটের একটি উড়োজাহাজ তেহরানের পথে রওনা দিলেও মাঝপথ থেকে মস্কোতে ফিরে গেছে। ইরানে চলমান সরকার বিরোধী সহিংস বিক্ষোভ ঘিরে দেশটিতে যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা জোরালো হয়েছে। এমন পরিস্থিতিতে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির মার্কিন বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। ইরানের পক্ষ থেকে প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি তাদের উপর কোনো হামলা চালায় তবে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলোয় পাল্টা আঘাত হানবে তেহরান। এ হুমকির পর মধ্যপ্রাচ্যের কিছু ঘাঁটি থেকে নিজেদের কর্মীদের সরিয়ে নিতে শুরু করেছে ওয়াশিংটন। এ অবস্থায় মধ্যপ্রাচ্যে মিসাইল ও ড্রোন হামলার ঝুঁকি বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক উড়োজাহাজ পরিবহন সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে। ভারতের ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ইরানের আকাশপথ বন্ধ হওয়ায় তাদের ফ্লাইটগুলো বিলম্বিত বা বাতিল হতে পারে। রাশিয়ার অ্যারোফ্লটের একটি উড়োজাহাজ তেহরানের পথে রওনা দিলেও মাঝপথ থেকে মস্কোতে ফিরে গেছে। জার্মানির উড়োজাহাজ পরিবহন সংস্থা লুফথানসা ও ইটালির ITA এয়ারওয়েজ জানিয়েছে, তারা আপাতত ইরান ও ইরাকের আকাশপথ এড়িয়ে চলবে। এছাড়া নিরাপত্তা ঝুঁকির কারণে তেল আবিব ও আম্মানে রাতের পরিবর্তে দিনে ফ্লাইট পরিচালনা করবে। 2020 সালে ভুলবশত ইউক্রেনীয় একটি যাত্রীবাহী উড়োজাহাজ ভূপাতিত করেছিল ইরানের মার্কিন বাহিনী। এতে 176 আরোহীর সবাই নিহত হন। সেই তিক্ত অভিজ্ঞতার কথা মাথায় রেখে ঝুঁকি এড়াতে অধিকাংশ উড়োজাহাজ সংস্থা এখন ইরানের আকাশপথ এড়িয়ে চলছে।